মাশরুমের মতো স্বাদ ও স্বাস্থ্যের যুগলবন্দি খুব কম খাবারেই মেলে। এখন বাঙালির রান্নাঘরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্যাঙের ছাতার এই তুতো ভাইটি। কিন্তু বাজারে যে মাশরুম পাওয়া যায় তা সব সময় ঠিকভাবে প্রক্রিয়াকরণ করা হয় না। তাই রান্নার আগে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। অন্যান্য খাবারের তুলনায় একটু অন্য রকমভাবে পরিষ্কার করতে হয় মাশরুম। প্রথমে ধুতে হয় ঠান্ডা জলে, তারপর ধুতে হয় গরম জলে। ধোয়ার পরেও ছোট ছোট করে কেটে দেখে নিতে হবে মাশরুমে আর ময়লা আছে কিনা। রান্নার আগে মাশরুম ধোঁয়া ওঠা আছে অন্তত মিনিট 10 ভাপিয়ে নিতে হবে। তারপরে করতে হবে রান্না। 1. মাশরুমে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। বিশেষ করে মাশরুমে বিটা গ্লুকান নামক এক ধরনের দ্রবণীয় ফাইবার পাওয়া যায়, যা কোলেস্টেরলের সমস্যা দূর করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। 2. ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে বিটা গ্লুকান। কমায় টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি। 3. মাশরুমে থাকে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যাল হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। 4. মাশরুমে রাইবোফ্লাভিন, নিয়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড পাওয়া যায়। রাইবোফ্লাভিন লোহিত রক্তকণিকার স্বাস্থ্য রক্ষা করে, নিয়াসিন পাচনতন্ত্র ভালো রাখে আর প্যান্টোথেনিক অ্যাসিড যত্ন নেয় স্নায়ুতন্ত্রের। সালাদ হিসেবে মাশরুম বেশ জনপ্রিয়। এছাড়া মাশরুম স্যুপ, ক্রিম মাশরুম স্যুপ অত্যন্ত জনপ্রিয়। সবজির সঙ্গে মাশরুম দিয়ে বিভিন্ন রেসিপি করে খাওয়া যেতে পারে। নুডলসের সঙ্গে মাশরুম মিশিয়ে খেতে পারেন, ফ্রাই করেও খেতে পারেন। মাশরুমের পাউডার তৈরি করে নেওয়া যায়। স্যুপে আস্ত মাশরুম ব্যবহার না করে পাউডার আকারে মিশিয়েও খাওয়া যেতে পারে।